চাকরিতে কোটা ইস্যুতে শিক্ষার্থীরা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবেন, তাদেরকে হতাশ হতে হবে না, জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আন্দোলন ঘিরে গতকাল নিহত সবার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বলেন, প্রতিটি হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। 8 মিনিট 6 সেকেন্ডের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিল করে 2018 সালের পরিপত্র জারি, পরবর্তীতে হাইকোর্টের আদেশে ওই পরিপত্র বাতিল এবং আদেশের বিরুদ্ধে সরকারের আপিলের কথা উল্লেখ করেন। জানান, এবার আন্দোলনকারীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে চাইলে সরকার তাদের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করে। সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। মঙ্গলবার বিভিন্ন স্থানে নিহতের ঘটনায় নিন্দা জানান প্রধানমন্ত্রী। এমন মৃত্যু কারো কাম্য নয় উল্লেখ করে গভীর সমবেদনা জানান পরিবারগুলোর প্রতি। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে হয়তো কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। সন্ত্রাসীরা আন্দোলনকারীদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্য সৃষ্টি করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, চট্টগ্রামে ছাত্রদের ছাদ থেকে ফেলে দেওয়া হয়, মেয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের গায়েও হাত তোলা হয়েছে। যাদের উস্কানিতে এমন ঘটনা হয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। চাকরিতে কোটা ইস্যুতে সর্বোচ্চ আদালতে আপিল চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ রয়েছে। তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, হতাশ হবেন না, ন্যায় বিচার পাবেন। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অভিভাবক ও শিক্ষকদেরকে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সচেষ্ট থাকতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।